আপনি বলছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা বিষয়গুলো নিয়ে এবং সেখানে চাঁদাবাজি দখলদারির কথা আপনি বলছিলেন এবং সেটি আগের থেকে বেড়েছে। আ বেড়েছে কিভাবে আপনারা সেটি তথ্য অনুযায়ী পেলেন যে বেড়েছে? বা কারা করছে? যে না এই সম্প্রতি সম্প্রতি যেমন যমুনা টিভির একটা চাঁদাবাজির উপর একটা প্রতিবেদন আপনারা দেখবেন এবং স্টার নিউজ আর একটা প্রতিবেদন করেছে ঢাকার চাঁদাবাজি নিয়ে, এবং দুটো চাঁদাবাজিতে দেখবেন যে যমুনা টিভি দেখিয়েছে যে বগুড়ার বাজার থেকে কাঁচা সবজি ৩৭ টাকার কাঁচা সবজি বেগুন বা শশা সেটা ঢাকার বাজারে আসতে আসতে কিভাবে ১২০ টাকা হয়ে যাচ্ছে। তারা একদম বগুড়ার কাঁচা বাজার থেকে ট্রাকের ড্রাইভারের সাথে ছদ্মবেশে এসে তারা সেটা দেখিয়েছে যে প্রতি জায়গায় জায়গায় এভাবে চাঁদাবাজি হচ্ছে এবং সেটা বিএনপি নেতাদের নামেই ওইসব চাঁদাবাজি গুলো হচ্ছে। বিএনপির বিভিন্ন জেলা পর্যায়ের নেতাদের পক্ষ থেকে ঢাকার নিউ মার্কেট এলাকায় সহ স্টার নিউজ আর একটা নিউজ করেছে, সেখানেও দেখিয়েছে কিভাবে ভাগ করে করে নিয়ন্ত্রণ করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে। আরেকটা প্রতিবেদন আপনি ভাইরাল ভিডিও দেখবেন যেখানে একজন ট্রাক ড্রাইভার দাবি করছিলেন যিনি নরসিংদী থেকে কুয়াকাটা পর্যন্ত ট্রাক পাঠিয়েছেন, ৫,০০০ টাকা নানান জায়গায় চাঁদা দিতে হয়েছে। তো চাঁদাবাজির জায়গাগুলো পরিবহনে এবং কাঁচাবাজারে ঢাকার ফুটপাতে নানান জায়গায় চাঁদাবাজিগুলো নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াগুলোতেই নিউজ হয়েছে। তো এটাতে তো বোঝা যাচ্ছে যে চাঁদাবাজিটা একটা স্ট্রাকচার হইতে, এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে কিছু কিছু জায়গায় ফুটপাত দখলমুক্ত করার নামে প্রথমে খালি করা হলো, তারপর আবার সেখানে সিস্টেমেটিক ওয়েতে ঘর এঁকে এঁকে দিয়ে নতুন করে বরাদ্দ দেয়া হচ্ছে। তো এগুলো কিন্তু এই যে সরকারি রাস্তা জনগণের জন্য হাঁটার জন্য খালি করা হলো, সবাই খুশি হলো যে আমরা হাঁটতে পারছি, এরপরে দেখা গেলো এখানে ঘর ঘর করে এঁকে দেয়া হচ্ছে এবং নতুন করে বরাদ্দ দেওয়া হচ্ছে। মানে এটা আবার এই হকারদের কাছে চাঁদাবাজি ঘর, ঘর করে দেওয়ার কৌশল ক্ষেত্রে তো হিসাবে সরকারের লেন থেকে করছে। বলা হয়েছে যে বিশৃঙ্খলা যাতে না হয়। কারণ অনেক এলোমেলো ভাবে থাকে। মানুষ হাঁটতেও না পারবে, কেনাকাটাও করতে এটা তো পারবে। কারণ একটা নতুন উন্নত কৌশল আর কি, যে আগে দেশগুলোতে যাদের অনেকটা এরকম ভাবে রাইট থাকে। না, এইটা হচ্ছে আপনি সরকারি রাস্তার ইভেন সরকারি রাস্তার মাঝখানেও আপনি ফুটপাতের জন্য বরাদ্দ দিচ্ছেন, তার মানে হচ্ছে আপনি জাস্ট সরকারি জায়গাটা তো আপনার কাছে লিজ দেওয়া হয় না যে আপনি এটা দিবেন এভাবে দিয়ে ভাড়া তুলবেন। তো এটা হচ্ছে জাস্ট বিভিন্ন নেতারা বিভিন্ন লোকাল পর্যায়ে তারা ভাড়া দিয়ে দিয়ে চাঁদা আদায় করছে ভাড়ার নাম করে। তো আপনি এটা বেশ তো কিছু আপনি গণমাধ্যমের কথা বলেছেন। প্রতিবেদন জি প্রকাশিত হয়েছে বা প্রচারিত হয়েছে। এরপর আ কোনো অ্যাকশনের খবর কি এসেছে? অ্যাকশন না, অ্যাকশনের এই যেসব এইগুলোর ব্যাপারে যাদের কোনো বিরুদ্ধে উল্লেখযোগ্য অভিযোগ কোনো এসছে তাদের অ্যাকশনের বিরুদ্ধে কথা আমি কোনো দেখি নাই, ধরনের বরং 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 মন্ত্রীদের পক্ষ থেকে সমঝোতার ভিত্তিতে নিলে এটা চাঁদা না এই ধরনের কথা বলা হয়েছে। এবং রিসেন্টলি আরেকটা নিউজও দেখেছেন আপনারা যে মিরপুরে মিলেমিশে চাঁদাবাজি হচ্ছে, এই ধরনের ঘটনা হচ্ছে যে এক একজন এক এক এরিয়া ভাগ করে চাঁদা নিচ্ছে। তো এই ধরনের ঘটনা কিন্তু হচ্ছে, চাঁদার নিউজগুলো প্রতিনিয়ত আসছে এবং আজকেও কোনো একটা নিউজ আসছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের চাঁদাবাজি নিয়ে, যে তাদেরকে যদি চাঁদা দেওয়া না হয় তাহলে দোকানপাট ভাঙচুর করা হবে, তাদের মারধর করা হবে, কামরুজ্জামান গুলি রতন, করা হবে। সো তারা চাঁদা না আমাদের দিচ্ছে আপনি না। বলছিলেন যে বিভিন্ন গণমাধ্যমে বিএনপির নানা নেতার খবর আসছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই চাঁদাবাজি বা না, আমি দখলদারির জায়গাটা আপনাদের দিকে একেবারে ইঙ্গিত করছে। একেবারে শিবির ভাইয়ের যে একতরফা এবং এইগুলোর তথ্য উনি যেভাবে কথা বলে যাচ্ছেন, আমি জাতীয় বিরোধী দল করি, তারেক রহমান বাংলাদেশে আসার পরে এরকম কোনো লাগামহীন হয়নি, আমি সেটা বলবো না। কিন্তু উনি স্পেসিফিক বলুক যে ওই জায়গায় এই এত বড় একটা ঘটনা হলো, চাঁদাবাজির ঘটনা, গভর্নমেন্ট কোনো অ্যাকশন যায়নি, দল তার বিরুদ্ধে কোনো আইনগতভাবে কোনো ব্যবস্থা নেয়নি। উনি যেইভাবে একটা বর্ণনা দিলেন, ন্যারেটিভ যেভাবে তৈরি করলেন, দেশটা তাও মনে হয় যে একবারে সন্ত্রাস এবং চাঁদাবাজির রাজ্যে অভয়ারণ্য হয়ে গেছে। আমি ওনার একটা ব্যবস্থা যেমন আমরা দেখেছি যে রিসেন্টলি যে হসপিটালের চাঁদাবাজিটা ওই যে ডাক্তার কামরুল সাহেবের কাছে, ওটার ব্যাপারে যুব দলের সভাপতি সেক্রেটারি গিয়েছিলেন এবং ওটা পরবর্তীতে বন্ধ হয়েছে, ওটা উনি চাঁদা দিতে হয় নাই, ওটা দেখেছি একটা ব্যবস্থা। আমি শিবির ভাই আপনাকে বলে, আমি একটা জেলার দায়িত্বে, মুন্সিগঞ্জ জেলা, এই যে দেখেন গরুর হাট নিয়ে শুনেছি ডাকাডাকি হয়, আমি কোথাও গিয়ে এই পর্যন্ত শুনিনি যে গরুর হাট নিয়ে সারা বাংলাদেশে কিন্তু সব সরকারের আমলিকে হয়। আমি যে সত্য সেটা স্বীকার করার মানুষ কিন্তু আমি, কিন্তু যেটা আপনি যেভাবে বর্ণনা দিলেন, মানে দেশটা তো না না এরকম কোন তথ্য দেখেন। আপনি শুধু সাংবাদিক নন, এখানে জহির ভাই আসছেন, এই যে আমার উপস্থাপনা যিনি আসছেন, এবং আমাদের পেপার পত্রিকাগুলো যদি আপনার সামনে আনতেন এবং ওই আলোকে যদি আপনি কথাগুলো বলতেন, এবং এতগুলো স্পেসিফিক আপনার এলিগেশন যদি দলের বিরুদ্ধে থাকে, জাতীয়তাবাদী দল আমি করি, তারেক রহমানকে ভয় পাবে না, তার আইনের বাইরে গিয়ে বাংলাদেশে এরকম কেউ করবে
আমি এটাকে অ্যাবসলিউটলি আমি আপনাকে বলি, আপনার এই ধারণাটাই আপনার মধ্যে থেকে আপনি উঠে আসেন। আমি বলি তারেক রহমান এখন বাংলাদেশে অবস্থান করছেন। উনি যখন লন্ডনে ছিলেন তখনই কিন্তু আপনি দেখেছেন, আমি স্বীকার করতে 7,500 বৈঠক করেছে। এখন দেখেন তো উনি বাংলাদেশের আজকে 3 মাস, তারপর নির্বাচনের পর 2 মাস, আপনি কয়জন ওনাকে বহিষ্কার করতে হয়েছে? আমি কি বলেছি যে ওভারনাইট আমরা সবাই ফেরস্ত হয়ে গিয়েছি? আমাদের কন্ট্রোলিং এবং এই অপরাধকে প্রশ্রয় না দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল জনগণের ভোটে এইভাবে একটা সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে, ক্ষমতা দায়িত্ব পেয়েছে। তা আমি মনে করি এই দায়িত্ব আমাদের আসলে থাকতে হলে এইখানে আলোচনার মানুষের সময় একেবারে কম। বিশ্বস্ততার আমরা মধ্যে ছোট থাকতে করে হবে। মন্তব্য নিয়ে আলোচনা এই শেষ করতে চাই। রাজনীতিগুলো আমরা করি। সেটি হচ্ছে যে বিরোধী দলের যে বরাবরই আসলে আমরা দেখেছি, শুধু নির্বাচনের আগেও আমরা দেখেছি যে নানাভাবে এখন যারা বিরোধী দল ছিল এবং আগেও তারা যখন বিভিন্ন সমাবেশ করেছে তখন বিএনপিকে এই চাঁদাবাজি বা হচ্ছে দখলবাজি এই ধরনের একটা আখ্যা সবসময় দিত। এটি তারা এখনো আসলে অনেকটা ধারাবাহিকভাবে বলে যাচ্ছে। আপনি কি আসলে দেখেন যে সরকারের এই চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থানে এখন পর্যন্ত আছে, বা সামনের দিনগুলোতে তাকে কি করা উচিত যাতে এই জায়গায় বিরোধী দল আস্তে আস্তে আস্থা ফিরে পায় যে না, চাঁদাবাজি কেউ করলে তার বিরুদ্ধে সরকার অবস্থান নিচ্ছে? না, আমি এখনো আমি এবারে সম্পূর্ণভাবে বলতে পারবো না এটা, কিন্তু এই আলোচনাটা খুবই হেলদি, খুবই স্বাস্থ্যকর আলোচনা। যে এখানে ডক্টর শিববির বেশ কিছু অভিযোগের কথা বললেন, এগুলো কিন্তু আপনি এটা যেমন সত্যি যে বাংলাদেশ এখন স্বর্গ হয়ে গেছে বা বেহেশত অবস্থান করছি, বিষয়টা এরকম না। এই ঘটনাগুলো আপনি খুঁজলে পাবেন। এবং রতন ভাইও যেভাবে অ্যাকনলেজ করলেন যে আমরা সবাই ফেরেশতা হয়ে যাইনি, ওভারনাইট আমাদের সব কিছু পরিবর্তন হবে না, কিন্তু রিফ্লেকশন অফ গুডউইল আছে কি না, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি এই আলোচনাকে স্বাগত জানাই এবং বিরোধী দল বা কিংবা এই ধরনের যারা ক্রিটিক আছেন অবশ্যই সরকারকে হোল্ডিং রেসপন্সিবল ইজ দেয়ার রেসপন্সিবিলিটি, যে আপনি তাকে প্রশ্ন করবেন, তাকে জবাবদিহিতার মধ্যে রাখবেন এবং ক্রমাগত এই কনস্ট্রাকটিভ এই বিষয়গুলো আলোচনার মধ্যে থাকতে হবে। একই সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ল অ্যান্ড অর্ডারকে রাতারাতি পরিবর্তন হবে এটা আমরা আশা করি না, কিন্তু যে ট্রেনটা এটাকে রেস্ট্রিক্ট করা, এটাকে অ্যারেস্ট করে রাখা, এটাকে ধরে রাখা এবং ভিজিলেন্সের কথা যেটা বলেছেন আমিও এটার সঙ্গে একমত যে আমাদের অনারেবল হোম মিনিস্টার সাহেব ডেফিনেটলি উনি পার্লামেন্টে অনেক সক্রিয় আছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওনাকে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, দেশের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখা, মানুষের জননিরাপত্তাকে নিয়ন্ত্রণে রাখা, এটা হচ্ছে কি প্রাইম রেসপন্সিবিলিটি তার। এখানে তাকে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত বা দিচ্ছেন, হয়তো আমরা আশা করব আরও বেশি দিবেন, যাতে করে কোনো আনটোয়ার্ড কোনো ইনসিডেন্ট না হয়। আর চাঁদাবাজির ঘটনা এটা কিন্তু সব জায়গার মধ্যে কম বেশি এখনও আছে, কিন্তু ভিজিলেন্স আছে কিনা, এটার অ্যাকশন হচ্ছে কিনা, তাদের অ্যাকাউন্টেবল করা হচ্ছে কিনা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় আছেন কিনা, এই জায়গাগুলোতে আমি মনে করি সবারই দৃষ্টি দেওয়া উচিত, ইনক্লুডিং দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট। অবশ্যই।